2 তারিখে ছিল আমার একটা পার্টি মেকআপের বুকিং, যার জন্য দুপুর রেডি হয়ে আমি মেয়েকে বাই করে বেরিয়ে পড়লাম। আর টোটো করে সোজা বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম, বাসের জন্য ওয়েট করছিলাম। আর বাস ঢুকে পড়েছিল, আমিও বাসে উঠে পড়েছিলাম। এখানে বাসে উঠে একটাও সিট পাইনি, যার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। এখানে লোকেশনে আমি পৌঁছে গেছি। আর দেখো, আসা মাত্রই মিষ্টি দিয়েছে। আর সত্যি কথা বলতে খাওয়া দাওয়া করে গেছিলাম, মিষ্টি খেতে একদমই ভালো লাগছিল না, অনেক কষ্ট করে খেলাম। যাই হোক, ওপরে চলে এসেছিলাম, এসে এখানে অনেকক্ষণ ওয়েট করছিলাম, ভালো লাগছিল না। তো দেখলাম একটা পাশে খুব সুন্দর জায়গা ছিল, ভিউটা ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, যার জন্য দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। আর এই যে আমার ক্লায়েন্ট চলে এসেছে, অনেক লেট করে এসেছিল, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা পর আমার কাছে এসেছিল সাজতে। আর আমিও বেশি কথা না বলে রেডি করতে শুরু করে দিলাম। আর এই যে ফাইনাল লুক, তো কেমন লাগছে তোমরা জানিও। আর বলতে পারো এক প্রকার যুদ্ধ করেই আমি মানে রেডি করে ছেড়েছি। আমি যেই টাইমটা দিয়েছিলাম সেই টাইমে আমার কাছে এসে পৌঁছাতে পারেনি। আর এই জন্যই আমি তাড়াহুড়ো করে গেছিলাম তাড়াতাড়ি, যেহেতু ওদের বিয়েটা গোধূলি লগ্নে ছিল। তো সকলকে এটাই বলবো, টাইমটা একটু ভালো করে মানে মেনটেন করো, টাইমটা একটু দিও আমাদেরকে, নাহলে আমরা কি করে রেডি করে ছাড়বো। আর দেখো, এখানে এসে দেখলাম যে বরের গাড়িও ছেড়ে দিয়েছে, ব্যান্ড পার্টি নিয়ে সোজা বর বেরিয়ে পড়লো। আর আমিও পেছনে বেরিয়ে পড়লাম, একটা গাড়ি ফাঁকা ছিল, তো আমাকে ওই গাড়িতেই চলে যাওয়ার জন্য বলা হলো। ভালোই হয়েছে আমার জন্য, আমি বাসের জন্য ওয়েট করতে হলো না, আর কিছু মানে অত ঝামেলা করতে হলো না। আর দেখো, বাড়ি এসে আমি নিজেও রেডি হয়ে আবার বিয়েবাড়িতে এন্ট্রি নিয়ে নিলাম। আর এখানে এসে দেখলাম সকলে ফুচকা খাচ্ছিল, আমি একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম। আর এর বকবকানি জীবনে বন্ধ হবে না। তো যাই হোক, খুব ভালো লাগলো, হাসি মজাতে দিনটা পেরিয়ে গেল। একটু পকোড়াও খেয়ে নিয়েছিলাম, তারপরে একদম সোজা খাবার টেবিলে চলে এসেছি। এখানে সকলে মিলে খেতে বসে গেছি। তো আমরা খেতে থাকি, তোমরা অন্য ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।